ছোট দিনের বেলা কিভাবে যে শেষ হয়ে যায় বলে বোঝানো যাবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠেই চলে গেলাম বাজারে। বাজার থেকে আসলাম, সবকিছু কেনাকাটা আসা পরে বাজারটা গুছাইলাম। এই তো দেখলেন, তারপর শুরু করলাম রান্না। মেয়েরা বলতেছে আজকে বিরিয়ানি খাবে, সেজন্য আজকে একটু বিরিয়ানি রান্না করলাম। তারপর রান্নার প্রস্তুতি চলতেছে, সবকিছু মশলা টসলা বেটে একবার আজকে চাচ্ছি কি সবকিছু মশলা বেটে রান্না করব। সেই জন্য আদা রসুন সবকিছু বেটে রান্না শুরু করে দিলাম। মেয়েরা চাচ্ছে বিরিয়ানি খাবে, ওর বাবা তো আবার বিরিয়ানি খাইতে চায় না। কি যে করে জানেন, কি একটা অবস্থা মেয়েদের। স্বামীর ইচ্ছা পূরণ করতে গেলে বাচ্চাদের ইচ্ছা হয় না, বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে গেলে স্বামীর ইচ্ছা পূরণ হয় না। তারপর যাই হোক, মেয়েদের ইচ্ছাটাই দুপুরে পূরণ করলাম, রাত্রে আবার ওর বাবার ইচ্ছাটা পূরণ করব। বিরিয়ানি কিন্তু অনেকে অনেক ভাবে রান্না করে, একই রান্না কিন্তু এক এক জনের রান্নার আইটেম হচ্ছে এক এক মতো। যেমন ধরেন, অনেকে গোস্তটা ভেজে উঠিয়ে নেয়, উঠায় নেওয়ার পর চাউলটা ভেজে পানি টানি দেওয়ার পরে তারপর গোস্তটা দিয়ে দেয়। আবার আমি কি করি, একসাথে গোস্তটা কষাই, কষানোর পরে তারপর চাউলটাও তার সাথে কষাই। মাংসের পিসগুলো একটু বড় বড় করে নিই। মাংসের পিসগুলো বড় বড় করে না রাখলে মাংসটা কিন্তু ক্ষয়ে যায়। সেজন্য আমি কি করি, একটু বড় বড় রাখি, চাউলের সাথে ভাজি, আবার পানি দেওয়ার পরে পানিটা দেওয়ার পরে একটু সিদ্ধ হয়। নাহলে কিন্তু বড় না রাখলে ওইটা কিন্তু দেখবে বিরিয়ানিটা রান্না করার পরে কিন্তু এটা কিন্তু ক্ষয়ে যায়। সেজন্য আমি কি করি, একটু পিসটা কিন্তু একটু বড় বড়ই রাখি। আর আমার বাচ্চারা কিন্তু বড় বড় পিস খেতে মানে ওরা খুব পায়, কয় আম্মু মাংসের বিরিয়ানির সাথে মাংসের পিসটা যদি একটু বড় না হয় তাহলে কিন্তু আম্মু ভালো লাগে না। সেজন্য আমি কি করি, একটু বড় বড় করেই রাখি। আপনারা জানি না কে কিরকম বিরিয়ানির সাথে সালাদ খেতে পছন্দ করেন। আমার স্বামী খাবে কুচি কুচি করে, আর মেয়েরা খাবে চাক চাক করে। এখন কি করব, দুইটা আশাই পূরণ করতে হয়, দুই ভাবেই কাটতে হয়। কারণ বাচ্চাদের মন রাখতে হবে, স্বামীর মনও রাখতে হবে। মেয়েদের একটা বড় জ্বালা, সব মেয়েদের, শুধু আমার ক্ষেত্রে বলতেছি তা না, সবার ক্ষেত্রে, সবার সংসারে কেউ না কেউ মানে ব্যতিক্রম আছে। তো তারপর সালাদটা রেডি করে নিলাম, কুচি কুচি করে একটু মরিচ, আজকে একটা সালাদটা একটু অন্যভাবে বানাইছি। এই কাঁচামরিচও কুচি কুচি করে দিছি, শুকনা মরিচ পুইরা দিছি। শুকনা মরিচ দিলে হয় কি, ঘ্রাণটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার স্বামী খুব পছন্দ করে, সেজন্য ওইভাবেই বানালাম আজকে বিরিয়ানির সাথে। সালাদ আর পেঁয়াজ ছাড়া বিরিয়ানি কিন্তু খাওয়া জমে না, সেজন্য সালাদটা লাগবে। আর হচ্ছে কাঁচা যে পেঁয়াজটা বড় করে চাক চাক করে কাইটা নেই, ওইটা লাগবেই মাস্ট, না হলে আমাদের বাসায় বিরিয়ানি খাওয়া মোটে জমবেই না। তারপর দুপুরের খাওয়া দাওয়া আয়োজন শুরু করতে করতেই শেষ হতে না হতে আবার বিকালের কেমন জানি বাচ্চাদের কি তৈরি করে দেওয়া যায় এটা নিয়ে একটা চিন্তা ভাবনা। প্রত্যেকটা মার কি আমার মতো এরকম চিন্তা ভাবনা থাকে প্রতিদিন? সেজন্য বিকালের নাস্তাটাও তৈরি করে নিলাম। বলতেছে আজকে একটু খাবে আম্মু, কি খাওয়া যায় কি খাওয়া যায়, সেজন্য আজকে একটু আলুর পকোড়া বানিয়ে দিলাম। বলতেছে আম্মু এগুলা তো আগে কখনো খাই নাই, এমন একটা নাস্তা তুমি বানায়া দাও। তা আমি বলতেছি ঠিক আছে দেখি। তারপরে তো নাস্তাটা বানাইলাম, বানানোর শেষ হইল, তারপর ওরা খাইলো। বলল